হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা সেট। আজকের সেট তোমরা 44 দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু 43 পর্যন্ত মানে 43 পর্যন্ত আমরা সেট আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় সেটের কোশ্চেন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এর জন্য প্রত্যেকে সেটের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মডেল পেপারগুলো করতে হবে, কারণ সেগুলো ইম্পর্টেন্ট না হলে তোমরা কেমন কোশ্চেন টাইপ আসছে সেটা তোমরা দেখতে পারবে না। মডেল কোশ্চেন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সাজেস্টিভ টাইপের কোশ্চেন দিয়ে রাখা হচ্ছে। যারা আমাদের মডেল পেপারগুলো দিয়ে পিডিএফ এর মাধ্যমে কোশ্চেন পরীক্ষা দিতে চাইছো, অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে যাও, সেখানে আমাদের পিডিএফ কোশ্চেন পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে পেয়ে যাবে। এবং এইসব পিডিএফ এর কোশ্চেন তোমরা কিন্তু একদম ফ্রিতে পাচ্ছ, আমাদের ওয়েবসাইটেই সেই কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলা, যারা আমাদের অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা বুক করতে পারো। ফোকাস নবোদয় থেকে কিন্তু আমাদের ফোকাস নবোদয় বই থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে, যেখানে নবোদয়ের যে 100 নম্বরের কোশ্চেনের পরীক্ষা হয়, সেই 100 নম্বরের প্রত্যেকটা টপিক, যেটা মেন্টাল অ্যাবিলিটি থাকবে 50 নাম্বার, অ্যারিথমেটিক থাকবে 25 নাম্বার এবং ল্যাঙ্গুয়েজে থাকবে 25 নাম্বার, সম্পূর্ণ কিন্তু আমরা কভার করছি এই ফোকাস নবোদয় বইয়ের থেকে অ্যাপের ক্লাসের মাধ্যমে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা তোমাদের ক্লাসটা বুক করে নিতে পারো, স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। এখানে আরও একটা কথা বলা, 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এই জিনিসটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই সম্পূর্ণ ক্লাসগুলি আমরা তোমাদের দেবো 100 জন স্টুডেন্টকে। পিছিয়ে পড়া, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া স্টুডেন্টদের আমরা এই সুযোগটা দিচ্ছি। তো অবশ্যই তুমি সিটটা বুক করে নিতে পারো 999 টাকাতে। আমরা টিল এক্সাম পর্যন্ত কিন্তু ক্লাস করাবো, প্রত্যেকটা টপিক কভার করবো। আমরা আগেই বললাম যে ফোকাস নবোদয় বই থেকে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, তোমাদের মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ল্যাঙ্গুয়েজ সমস্ত পার্টই কিন্তু থাকবে এই অ্যাপের ক্লাসের মধ্যে। তো আজই তোমার ক্লাসটা বুক করে নাও, যারা পরবর্তীতে এক্সাম দেবে 2023-এ ভাবছো, তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ প্রেক্ষা এডুকেশনের ইউটিউব চ্যানেলে আজকের সেট নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সেট নাম্বার 44 আমরা চলে এসেছি। তো প্রেক্ষা এডুকেশনের সমস্ত ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি জিনিসগুলো অ্যাক্সেস করে নিতে পারবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। বিগত ক্লাস এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কোশ্চেন পাঠানো এবং এখনও পর্যন্ত আপলোডেড কোশ্চেনগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে। তো চলো, ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। দেখো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই সলভ করবে, তাহলে কিন্তু এই যে কোশ্চেনগুলি আছে এগুলো তোমরা সলভের সঙ্গে সঙ্গে এগুলো শর্ট ট্রিকগুলো শিখতে পারবে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, 4500 টাকা। 4500 টাকা কত বছরে 5% বার্ষিক সাধারণ সুদে মূল্যে 9000 টাকা হবে? 4500 টাকা কত বছরে 5% বার্ষিক সাধারণ সুদে মূল্যে 9000 টাকা হবে? এবার বলেছে আমাদের টাকা বলে দিয়েছে কত, 45,000 টাকা। আমাদের 45,000 টাকা কিন্তু বলে দিয়েছে। এবার 5% মানে কি, প্রতি 100 টাকায় 5 টাকা সুদ দেবে, এটা আমাদের বলে দিয়েছে। প্রতি 100 টাকায় 5 টাকা কিন্তু আমাদের সুদ বলেছে। এবার মোট টাকা বলেছে 45,000 টাকা। তাহলে এই টাকাটা সুদ এবং আসলে হয়ে গেছে কিন্তু 9,000 টাকা। কত বছরে এই 9,000 টাকা হচ্ছে সেটা কিন্তু বলেনি। তাহলে আমরা এখান থেকে সুদটা বের করতে পারবো, যদি আসলটা 9,000 টাকা থেকে বাদ দিই, তাহলে বাদ দাও এখান থেকে 45,000 টাকা, তো তার মানে আসছে এখানে 4500 টাকায়। তার মানে এই যে 4500 টাকা আমরা যেটা এখান থেকে নিয়ে এসে বাদ দিলাম, এটা হচ্ছে কি আসল আমরা লিখতে পারি। আর এই যে বাকি যে 4500 টাকা মানে 4500 টাকা, এটা হচ্ছে কি সুদ। এবার বলেছে প্রতি 100 টাকায় 1 বছরে 5 টাকা সুদ দেয়। তাহলে প্রতি 100 টাকায় 1 বছরে 5 টাকা সুদ দেয়, তাহলে 100 টাকায় যদি 5 টাকা সুদ দেয়, তাহলে 45,000 টাকা, 4500 টাকায়, 45,000 না 4500 টাকা, এই যে 4500 টাকা আসল, এটা এই টাকাতে প্রতি বছর কত টাকা সুদ দেবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 1 টাকায় সুদ দেবে 5/100 টাকা, আর 4500 টাকায় সুদ দেবে 4500, আমরা এখানে করব গুণ, দুটো শূন্য কেটে দাও, 45 দিয়ে 5কে আমরা করবো এখানে গুণ। 5 5 25, 5 হাতে থাকছে 2, 4 5 20 আর 2 হয়ে যাবে 22, মানে 225 টাকা কিন্তু প্রতি বছরে এই 225 টাকা প্রতি বছরে সুদ দিচ্ছে কত, 4500 টাকায়। ঠিক আছে, এবার 4500 টাকায় সুদ দিচ্ছে 45,000 টাকা, তাহলে প্রতি বছরে যদি 225 টাকা সুদ হয়, তাহলে 4500 টাকা কত দিনে হবে সেটা আমরা বের করতে গেলে 225 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে পেয়ে যাব। তাহলে এটাকে 25 দিয়ে কাটো, 25 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত আসবে, 9 25 225, 25 দিয়ে যদি কাটা হয় 9 25 225। এখানে আমরা নামতা ধরে করলাম, যারা নামতার ক্লাসগুলো করেনি অবশ্যই করে নেবে। কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার প্রত্যেককে বলেছি, প্রত্যেকটা ক্লাসে বলেছি, অ্যাপের ক্লাসে বলেছি, প্রিভিয়াস ক্লাসগুলো যারা করছো না তাদের উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকে করবে।
তাহলে এখানে আমরা পেলাম 9। এবার এখানে আমরা কি করবো, 25 দিয়ে যদি কাটি, দেখো 25 দিয়ে কাটলে 25 বাকি থেকে যাবে কত, বাকি থেকে যাবে 20। এবার সেই 20-র সঙ্গে এই শূন্যটা নিয়ে আসো, তাহলে 8 25 200, আর এখানে চলে যাবে 80। এবার 9 দিয়ে এটাকে যদি কাটা হয় তাহলে আসবে 20, তাহলে 20 বছর হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে 20 বছরে এই যে টাকাটা 4500 টাকা, 4500 টাকা এটা হয়ে যাবে। মানে প্রতি বছরে যদি 225 টাকা হয়ে থাকে তাহলে 20 বছরে 4500 টাকা হবে। কত টাকায়, 4500 টাকায়। 4500 টাকায় সুদ হয়ে যাবে 4500 টাকা ই। এটা কত বছরে, এটা হচ্ছে 20 বছরে। বোঝা গেছে? তাহলে অপশান দেখে নেব। অপশান এ তে কি বলেছে দেখো 18 বছর, অপশান বি তে বলেছে 25 বছর, অপশান সি তে বলেছে 20 বছর, অপশান ডি তে বলেছে 15 বছর। তাহলে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার 20 বছরে। তাহলে বোঝা গেল 4500 টাকা, 4500 টাকা মানে 4500 টাকায় 4500 টাকাই সুদ হবে যখন সুদ মানে ইন্টারেস্ট, যখন সুদের হার 5%, তখন 20 বছর লাগবে 45,000 টাকা সুদ হতে, সরি 4500 টাকা, 4500 টাকা। বোঝা গেল? ওকে, যারা বুঝতে পেরেছো একটা ইয়েস লিখে দেবে কমেন্ট সেকশনে, ইয়েস লিখে দেবে। যারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে ইয়েস, চ্যাট লাইভ চ্যাট সেকশনে কিন্তু ইয়েস লিখে দেবে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। দুটি সংখ্যার অনুপাত 9:11, দুটি সংখ্যার অনুপাত 9:11। যদি প্রতিটি সংখ্যা 25 করে বৃদ্ধি করা হয়, যদি প্রতিটি সংখ্যা 25 করে বৃদ্ধি করা হয়, সংখ্যা দুটির অনুপাত 98:117 হয়, সংখ্যা দুটি কত ছিল? তাহলে দুটি সংখ্যার অনুপাত এখানে বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত বলেছে 19 আর 11, দুটি সংখ্যার অনুপাত 19 আর 11। তাহলে প্রতিটি সংখ্যা 25 করে বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই অনুপাত যখন দেবে 9:11 বলেছে, তার মানে এটা কি ভাগ, ঠিক আছে? যখন একটি সংখ্যা 9 ভাগ হবে, অপর সংখ্যা তার 11 ভাগ হবে, এটা বলে দিয়েছে। তাহলে আমরা ধরে নেব এখানে সাধারণ গুণনীয়ক, হ্যাঁ সাধারণ গুণনীয়ক আমরা ধরে নেব হচ্ছে এক্স। তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স এর সঙ্গে 9 গুণ করবো, তাহলে একটি সংখ্যা পাবো 9x, আর এক্স এর সঙ্গে আমরা 11 গুণ করলে পাবো আরেকটি সংখ্যা 11x। তাহলে একটি সংখ্যা 9x আর একটি সংখ্যা 11x পেয়ে গেলাম। এবার এদের সঙ্গে মানে প্রথম সংখ্যাটির সঙ্গে যোগ করতে হবে 25, এবং পরের সংখ্যাটির সঙ্গেও যোগ করতে হবে কিন্তু 25। তাহলে এই যে সংখ্যার দুটি, এই দুটির অনুপাত এবার করে দিয়েছে। তাহলে 9x + 25, এটা অনুপাত, মানে এটা অনুপাত, টোটালটা অনুপাত 11x + 25, এইটা থেকে এইটা সমান সমান আমরা লিখতে পারি 98 মানে 98 অনুপাত 117, 117, ঠিক আছে? এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা লিখবো 9x + 25 বাই, অনুপাত হলে কি বাই করা যায়, 11x + 25 সমান সমান 98, 98 আর 117 লিখে দিলাম। এবার দেখো এই কোনাকুনি গুণ হতে পারে, কোনাকুনি আমরা গুণ করব। তাহলে এখানে কি আসবে, কোনাকুনি গুণ করলে দেখো 9x + 25, এই টোটালটাকে আমরা করব হচ্ছে 117 দিয়ে গুণ, এবং এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব এবং গুণ করব। তাহলে কি আসবে 98 × 11x + 25 আমরা করব। এবার এই দুটোকে আমরা গুণ করব। প্রত্যেকে একটু গুণ করে কমেন্ট সেকশনে তোমরা লেখো তো, গুণ করে কমেন্ট সেকশনে যে গুণ করলে কত আসছে। প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে উত্তর দেবে, গুণ করলে কত আসছে। প্রত্যেকে কমেন্ট সেকশনে প্রত্যেকে একটু গুণ করে উত্তর দেবে। 9-এর সঙ্গে যদি আমরা 117 গুণ করি তাহলে কত আসবে? দেখো আমি এই জায়গাতে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 117 গুণ 9 করবো, তাহলে কত আসবে, 7 নং 63, 3 হাতে থাকছে 6, 9-কে 9 আর 6 15, 5 হাতে থাকছে 1, 9-কে 9 আর 1 হয়ে যাবে 10, তাহলে 1053। তাহলে প্রথমে কি পাবো, 1053, 1053x প্লাস 25-এর সঙ্গে যদি আমরা এবার 9 না লিখে 25-এর সঙ্গে গুণ করতে হবে, 25, তাহলে 25-এর সঙ্গে যদি গুণ করা তাহলে কত আসবে, 117 গুণ 25 করলে কত আসবে? প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। তাহলে এখানে আসবে হচ্ছে 2925, ঠিক আছে? 2925, তাহলে 2925 এটা কিভাবে করলাম একটু দেখে নাও, এটা করে একটু তোমাদের খাতায় করে নাও, তাহলে বুঝতে পারবে। এবার 98-এর সঙ্গে এটাকে গুণ করব, তাহলে কত আসবে, 98 আর এদিকে আসবে 98, তাহলে 8 8 দুগুণে 16 17, 7 হাতে থাকছে 1 0, তাহলে এখানে আসবে 1078, 1078x যোগ 98-এর সঙ্গে আমরা 25-এর গুণ করব। দেখো এই গুণগুলো করে অবশ্যই ছবি তুলে আমাকে পাঠাবে, অবশ্যই ছবি তুলে আমাকে পাঠাবে। প্রত্যেককে বলছি অবশ্যই ছবি তুলে আমাকে পাঠাবে, কারণ আমি দেখবো কে কি করেছো।
ওকে 98 আর এখানে 25, এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে কত আসবে 2450, তাহলে এটা আসছে। এবার এক্স এর রাশিগুলো এক সাইডে নিয়ে আসো আর ওয়াই আর সংখ্যা রাশিগুলো এক সাইডে নিয়ে আসো। দেখো এটা আমরা রেখে দেবো, এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে 2925, এটা কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 2450 সমান সমান 1078x। এবার আমাদের এইটা কি আছে, প্লাস চিহ্ন আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানে 1053x, এটা করলাম। এবার আমরা এই জায়গাটাতে করব, ঠিক আছে। এখানে আমাদের 2925 থেকে বাদ দিতে হবে 2450, 2900 প্রত্যেকে করো তো, 25 থেকে আমরা বাদ দেব 2450, তাহলে এখানে আমাদের কত আসবে, প্রত্যেকে একটু করো, প্রত্যেকে একদম 475 আসবে, 475, ঠিক আছে, সমান সমান এখানে আমাদের কত বলেছে 1078, 1078 থেকে আমরা কতগুলো বাদ দেবো, বাদ দেবো হচ্ছে 1053, এটাকে বাদ দেবো 1053, 1000, একদম প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে 78 থেকে বাদ দেবো, হ্যাঁ গুড, একদম একদম, তাহলে আসবে কত 25x, তাহলে আমরা এখানে লিখতে পারি 25x। এবার 25টা x এর সঙ্গে কি সম্পর্ক আছে, 25টা x এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, তাহলে এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে 475/25 সমান সমান x, এটা দিয়ে এটাকে কাটো, তাহলে কত আসবে 4 25 100, তাহলে 4 4 16 আর 3, 16 আর 3 হয়ে যাবে 19, তাহলে x এর মান আমরা কত পেলাম 19। এবার আমাদের কি বলেছে, সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি ছিল, সংখ্যা দুটি কি কি ছিল, প্রত্যেকে সংখ্যা দুটি কি কি ছিল, প্রত্যেকে বের করো, প্রত্যেকে। দেখো এটা একটু ইজি নয়, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, উপরের অংশটা মুছে দিচ্ছি যাতে এই দিকের অংশটা আমরা করতে পারি। পরীক্ষায় এইরকম একটা অঙ্ক কিন্তু দেবে, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এরকম একটা অঙ্ক পরীক্ষায় দেবে কিন্তু। ওকে চলো, তাহলে এবার আমরা 19x, x এর মান কত পেলাম, x এর মান পেলাম আমরা 19, x এর মান পেলাম 19। এবার দেখো ফার্স্টের সংখ্যা বলেছে 9, তাহলে ফার্স্টের সংখ্যা x এর জায়গায় আমরা লিখবো 19, এই যে 9x লিখেছিলাম, x এর জায়গায় 19 লিখবো, তাহলে 9 গুণ 19 একটি সংখ্যা বেরোবে। আর সেকেন্ডের সংখ্যা 11x লিখেছিলাম, তাহলে 11 ইন্টু 19, এটা আসবে দ্বিতীয় সংখ্যা, প্রত্যেকে সলভ করো, 9 ইন্টু 19 প্রত্যেকে সলভ করো, 9 19 কত আসবে কমেন্ট সেকশানে, 171, 171, 9 19 71, 171, 9 19 171। আর পরেরটা 11 19 কত আসবে 209, তাহলে 11 19 209, তাহলে একটি সংখ্যা 171 আর অপর সংখ্যাটি 100 209। অপশান দেখবো, ফার্স্ট অপশান কি বলেছে, দেখো ফার্স্ট অপশান বলেছে 90/110, সেকেন্ড অপশান যে 98/117, আর থার্ড অপশান 171/209, কোনোটি নয়, তাহলে আমাদের এখানে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 171/209 হয়ে যাবে। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। যারা অঙ্কটা বুঝতে পারোনি তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা আরেকবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, আর একবার দেখে নেবে তারপরে তোমরা বুঝতে পারবে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা করে ডিসপ্লে হয়ে গেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত আসবে। দেখো একটি মৌলিক সংখ্যা কাকে বলে, এক এবং সেই সংখ্যা, এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাদেরকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাহলে যেমন আমরা 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা, তাহলে বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু, তাহলে এই দুটি ধরতে পারো বা এই দুটি ধরতে পারো বা এই দুটি ধরতে পারো, যে কোনো একটা, আমরা 7 আর 11 থেকে ধরছি, 7 এবং 11, এদের গসাগু কত বলেছে, তাহলে এটা যদি আমরা 1 দিয়ে ভাগ করি 7 আসবে, এটা 11 আসবে, আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, তাহলে এদের গসাগু কি আসবে, 1 আসবে। সবসময়ের জন্য এটা জানবে, মৌলিক সংখ্যার গসাগু সবসময়ের জন্য কিন্তু একই হবে, সেটা পরপর হোক বা না হোক। বোঝা গেছে। চলো এখানে দেখো অপশন দেখে নাও কি বলেছে। ফার্স্ট বলেছে এক বড় সংখ্যাটি আসবে, 5 আসবে, সংখ্যা দুটির গুণফল আসবে, তাহলে আমরা কি পাবো, অপশন এ পেয়ে যাবো রাইট অ্যান্সার, 1 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার এখানে।
বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, চ্যাট সেকশানে ইয়েস লিখে ফেলো। আর এই প্রত্যেকটা অঙ্ক নিজেরা সলভ করবে, সলভ করে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠাবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। চালের দাম 10% বৃদ্ধি পেয়েছে, চালের দাম 10% বৃদ্ধি পেয়েছে। আগে 99 কেজি চাল কিনতে যত টাকা লাগতো সেই টাকা এখন কত কেজি চাল পাওয়া যাবে? সেই টাকা এখন কত কিলো চাল পাওয়া যাবে? প্রত্যেকে সলভ করবে। তাহলে চালের দাম বৃদ্ধি পেয়ে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়ার পর চালের দাম কত হচ্ছে? যদি 100 টাকা থেকে থাকতো আগে, তাহলে বৃদ্ধি পাওয়ার পর এখন হচ্ছে 100 টাকার সঙ্গে আরও 10 টাকা যোগ হচ্ছে 10%, তার মানে কত আসবে? 110 টাকা। তাহলে আগে যদি চাল 100 টাকায় পাওয়া যেত, এখন 10% বৃদ্ধি হয় 110 টাকা হয়ে গেছে। তাহলে 100 টাকায় বৃদ্ধি হয়েছে 110 টাকা, তাহলে 1 টাকায় হবে 110/100 টাকা এটা। কিন্তু এটা তো করলে আমাদের হবে না, বৃদ্ধি হয়েছে কত সেটা চেয়েছে। এখন কত কেজি চাল পাওয়া যাবে, মানে এখনের দাম চেয়েছে। তাহলে এখন যদি 110 টাকা হয়ে থাকে, তাহলে আগে ছিল 100 টাকা। এবার দেখো এখানে বলেছে কেজি আর এখানে বলেছে দাম, তো সব সময়ের জন্য রিভার্স হয়ে যায়, উল্টো হয়ে যায় বলেছি, তো এই কারণের জন্য আমরা এখানে উল্টো করেছি, যে এত টাকায় এত হয়েছে, এর জন্যই জাস্ট উল্টো। এখানে কেজি বলে দিয়েছে, কেজি, আর এখানে দাম। আমি তোমাদের ক্লাসে বলেছি, যারা ক্লাস করেছো, তো সবসময়ের জন্য যদি বিপরীত রাশি হয় এবং বিপরীত রাশি বের করতে হয়, তাহলে সবসময়ের জন্য রিভার্স হয়ে যায়, উল্টো হয়ে যায়। তাহলে 110-এ হয়ে যাচ্ছে 100, একে হয়ে যাবে কত? 100/110, এবং এখানে আমরা কত? 99 কেজি বের করতে হবে, তাহলে 99 করে দেবে গুণ। তাহলে 0 কেটে দাও, 99 দিয়ে এটাকে কাটো, কত আসবে? 9 দিয়ে 10কে গুণ করে দাও, হয়ে যাবে 90 টাকা। 90 টাকা, 90 কেজি, 90 কেজি। আগে 99 কেজি চাল কিন্তু এখন হয়ে যাবে 90 কেজি। রিভার্স, এটা মনে করতে হবে, এটা কেজি আছে, এটা দাম নয়। আর কিন্তু 10% দাম বলেছে, মানে এই 100 আর 110 এটা কিন্তু দাম, আর এটা কেজি, এর জন্য রিভার্স সবসময়ের জন্য উল্টে যায়, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে পরীক্ষার হলে। চলো চলে যাবো অপশানে। ফার্স্ট অপশান কি বলেছে? 100 কেজি। ফার্স্ট অপশান 100 কেজি, সেকেন্ড অপশান 99 কেজি, সি অপশান সিতে 90 কেজি, অপশান ডিতে 110 কিলো। তাহলে কোনটা আসবে? 90 কিলো, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা তোমরা মনে রাখবে, যদি ভিন্ন রাশি দেয় তো সেক্ষেত্রে সবসময়ের জন্য রিভার্স হয়ে যায়, দামের সঙ্গে কেজি বা দামের সঙ্গে ওজন এই জাতীয়, দামের সঙ্গে টি, তোমাদের অনেক সময় টির অঙ্ক দেবে, যে একটি কলার দাম এত টাকা, তাহলে সে 5টির মূল্যে লাভ করেছে, তো সেক্ষেত্রে দাম আর টি আসছে, তো ও ক্ষেত্রেও কিন্তু রিভার্স হয়ে যাবে। বোঝা গেল? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো প্রত্যেকটি কোশ্চেন নিজেরা সলভ করবে, যতক্ষণ না নিজেরা সলভ করছো কিচ্ছু কিন্তু হবে না, নিজেরা সলভ করতেই হবে। আর সলিউশন তো আমরা দেখিয়ে দিচ্ছি শর্টকাট মেথডে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? 480 মিটারের 1/8 অংশ, 480 মিটারের 1/8 অংশ, 480 মিটারের 1/8 অংশ কত সেন্টিমিটার? এটা মিটার আছে, এটা সেন্টিমিটার আছে, কিন্তু সেই কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি কাজ করবে। তাহলে আমাদের দিয়েছে কি এই জায়গাতে মিটারে, আনতে হবে কি সেন্টিমিটারে, এই জায়গাতে আনতে হবে। তাহলে ফার্স্ট অফ অল 480 মিটার এর 1/8 অংশ কত আসবে সেটা বের করতে পারবো। 8 দিয়ে এটাকে কাটো, কত আসবে? 5 × 8 = 40, 6 × 8 = 48, মানে 60 মিটার। ঠিক আছে, তাহলে 1/8 অংশ, 480 1/8 অংশ 60 মিটার। এবার দেখো এখানে সেন্টিমিটার চেয়েছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হবে? সবার প্রথমে গুণ করতে হবে, গুণ। এবং কত দিয়ে গুণ করব? 1 লিখে কটা করেছে? 1 2 দুটো শূন্য, 1 লিখে দুটো শূন্য দিয়ে গুণ করব। তাহলে এই যে 60 মিটারকে 1 লিখে দুটো শূন্য দিয়ে গুণ করব, তাহলে 60 গুণ 1 লিখে দুটো শূন্য দিয়ে গুণ করলে এটা আসবে সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার, সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, 6 0 0 0, দুটো শূন্য লিখবো, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।
চলো অপশান দেখবো। ফার্স্ট অপশান কি বলেছে, ফার্স্ট অপশান দেখো 60 সেন্টিমিটার, সেকেন্ড অপশান অপশান বিতে 600 সেন্টিমিটার, অপশান ডিতে 6000 সেন্টিমিটার, অপশান সিতে ডিতে 6 সেন্টিমিটার। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে, 6000 সেন্টিমিটার। অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, কি বলেছে, 8.68 প্লাস 0.9 প্লাস 0.0018 এটা যোগ করতে বলেছে। তাহলে ফার্স্টে 8.68 0.9, তারপরে দেখো আমরা কি করব 0.0018, তাহলে যোগ করো। এখানে দেখো 8, তাহলে এই দুটোকে যোগ করতে বলেছে। এখানে 1, এখানে 8, আর এইদিকে আমরা লিখে ফেলবো 15 × 5, হাতে থাকছে 1, 8 আর 1 হয়ে যাবে 9, 9.5818, 9.5818 হয়ে যাবে অ্যান্সার। চলো অপশান দেখবো। ফার্স্ট অপশান কি বলেছে, ফার্স্ট অপশান বলেছে 6.9817, তারপরে সেকেন্ড অপশানে 8.5718, সি অপশানে 9.5818, তারপরে 9.9814, তাহলে কোনটা আসবে 9.5818, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। দেখো যারা এরপরেও বুঝতে পারছো না, এই ক্লাসটিকে আবার চালিয়ে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। যে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে সেই অঙ্কটা বারবার চালিয়ে দেখবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, 10%, 20% ও 30% পরপর ছাড় দিলে কোনো দ্রব্যর উপর মোট ছাড় কত আসবে, কোনো দ্রব্যের উপর মোট ছাড়। তাহলে এই ধরনের অঙ্কে প্রথমে 100 ধরে নিতে হবে মোট, তাহলে 100 থেকে 10% বলেছে, 100 থেকে 10%, তাহলে 100 থেকে 10% যদি ছাড় দেয়, 10% ছাড় দিলে কত বেঁচে থাকবে, 90, 10% দিলে 90 পড়ে থাকবে 100 থেকে। 90 কেন, 100 বিয়োগ 10 করলে আমরা 90 পাবো, তাহলে ছাড় দেওয়ার পরে হয়ে গেল 90, ছাড় দেওয়ার পরে কি হলো, 90 হলো। এবার তারপরে বলেছে যেটা পেলাম সেটাকে আবার 20% ছাড় দাও, তাহলে এই 90কে 20%, তাহলে 10%, 90-এর 10% কত আসবে, 90-এর 10%, 100% যদি 90 হয়ে থাকে, তাহলে 10% তার কত গুণ কম হবে, 10 গুণ, তাহলে এর 10 গুণ কম হলে মানে কি 9। এবার বলে যে 20%, তাহলে কত গুণ বেড়ে গেল 2, তাহলে 9কে আমরা করে দেবো 2, তার মানে কত আসবে 18, তাহলে এই 90 থেকে করে দেবো 18 বিয়োগ, তাহলে কত আসবে, প্রত্যেকে এখানে লিখো 2, হাতে থাকছে 1, হয়ে যাবে 2 7 72। তাহলে 90 থেকে প্রথমে আমরা 100 থেকে 10% বাদ দিলাম, এই যে 10% পেয়ে গেলাম 90, সেই 90 থেকে 20% বাদ দিলাম, পেয়ে যাব 72। এবার এই 72-এর 30% বলেছে, তাহলে 30%কে আমরা লিখতে পারি 10% প্লাস 10% প্লাস 10%, এভাবে তিনটে। তাহলে 72-এর 10% মানে কত আসবে, 72 যদি 100% মানে 72 হয়, তাহলে 10% মানে তো আর 10 গুণ কম, তাহলে এর 10 গুণ কম মানে কি 7.2, তাহলে 7.2 মানে 10%, তাহলে 10% 7.2, তাহলে এটার জন্য 7.2, এটার জন্য 7.2, আর এটার জন্য 7.2, তার মানে তিনটাকে যোগ করে দাও 6, 3 7 হয়ে যাবে 21, তাহলে 21.6% এই 72 থেকে বাদ দেবে। প্রথমে 100 থেকে 10% বাদ দিয়ে 90 পেয়েছি, তারপরে 90 থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি 20%-এরটা, তাহলে তারপরে কত 72 পেয়েছি, যেটা 18 ছিল। এবার এই 72 থেকে আমরা বাদ দেবো 21.6, 21.6কে বাদ দেবো, 21.6, তাহলে 21.6 বাদ দিলে কি আসবে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে উত্তর দাও তো, প্রত্যেকে কমেন্ট সেকশনে উত্তর দাও, প্রত্যেকে কমেন্ট সেকশনে উত্তর দাও। 72 থেকে বাদ দেবো 21.2, 72 থেকে 21.2 বাদ দেবো, তাহলে এখানে কিছু নেই মানে শূন্য ধরতে হবে দশমিক দিয়ে, তাহলে এখানে আসবে 8, হাতে থাকছে 1, 1 আর 1 হয়ে যাবে 2, 2 আর 2 মিলে গেলে 0, হাতে থাকছে কিছু নেই, 7 থেকে 2 বাদ দিলে আসবে 5, 7 থেকে 2 বাদ দিলে এখানে 0 আসবে, 7 থেকে 2 বাদ দিলে আসবে 5, তাহলে কত 50.8, তাহলে বেঁচে রইল কত 50.8, তাহলে মোট কত ছিল, মোট 100 ছিল, যেটা থেকে বাদ দিতে 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 50.8 এসছে, তাহলে কতটা বাদ দেওয়া হয়েছে 100.0, এটা থেকে বাদ দেবো 50.8, তাহলে আমরা পেয়ে যাবো কতটা বাদ দেওয়া হচ্ছে, তাহলে এখানে আসবে 2, হাতে থাকছে 1, তাই না। এবার এই একটা এখানে লিখে দাও, তাহলে এবার 9, এখানে আমরা পেয়ে যাবো কত 10, 10 থেকে 1 বাদ দিলে আসবে 9, হাতে থাকছে 1, 6 দেখা যাবে 7, 10 থেকে 7 বাদ দিলে যাবে 3, তার মানে 39.2। চলো অপশান দেখবো। ফার্স্ট অপশান কি বলেছে, ফার্স্ট অপশান কি বলেছে,
49.6, 66.4, 66.4। আচ্ছা 39 না, হাতে 1 থাকছে, 5 6 4 আসবে, 4 আসবে, 4, ঠিক আছে। ওকে 39.6%, 39.6%, 6 দিকে থাকছে 6। ও এখানে হয়ে গেছে ভুল, দেখো এখানে 6 হবে, 6 আছে, 6 আছে, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত, 4, ঠিক আছে, বাকি সব ঠিক আছে, 4 হাতে থাকছে, 1 2 2 মিলে গেলে 0, 50, 4 আসবে, 4 কোথায় গেল, এখানে আসবে 6 6 6 6 6 6 আসবে। আমি কালিটা এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে পারবে। এখানে আসবে 6, ঠিক আছে। তাহলে 4 আসবে আর কিছু না, তাহলে বাকি সব ঠিক আছে, বোঝা গেল। তাহলে হ্যাঁ ঠিক আছে, তোমরা ঠিকই বলছো, আমি ভুল করেছিলাম। তাহলে এখানে আসবে 49.4, 49.4 কোথায় আছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এ। একদম যারা এ বলেছে একদম ঠিক আছে, ঠিক আছে। জাস্ট এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে 6 আছে তো 6 লিখতে হতো, এখানে 6। তাহলে 6 থেকে 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকছে 1। এবার 1 1 মিলে গেলে 2, আর 2 2 মিলে গেলে 0, 0 তো বসে না, 0 বসিয়ে দিলাম, এখানে তো বাপাস নেই কারণ তার আগের সংখ্যা আছে। 5 থেকে 2 বাদ দিলে 5, 50.4, ঠিক আছে, 50.4, 50.4, 50.4, তার মানে এখানে আসবে 6, 4 আসবে এখানে। উফ, আচ্ছা দেখো আবার করে দিচ্ছি। তাহলে এখানে 50.4 এসছে, মানে 4 আসবে। তাহলে তার মানে এখানে 6 আসবে, এই দেখো হাতে থাকছে 1, মানে 9 আসবে, হাতে থাকছে 1, 5 রাখা হয়ে যাবে 6, 10 থেকে 6 বাদ দিলে 4। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, এ। গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে। এখানে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেনে ফার্স্ট দিয়েছে ওড ম্যান আউটের কোশ্চেন, ওড ম্যান আউটের কোশ্চেন, কোনটা বেমানান, এটা বই, এটা পেন, এটা নোটবুক, এটা স্কুল, তাহলে কোনটা আলাদা। দেখো সবগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ব্যাগের মধ্যে রাখি স্কুলে যাওয়ার জন্য, বুক, বই, পেন, নোটবুক, কিন্তু এটা হচ্ছে বড় জিনিস, তার মানে স্কুল, এখানে ডি হয়ে যাবে কিন্তু বেমানান, ডি হয়ে যাবে বেমানান, ডি, ডি হয়ে যাবে বেমানান, বাকিদের থেকে আলাদা, বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, ফিগার ম্যাচিং এর কোশ্চেন। এই প্রশ্নটা জাস্ট ম্যাচ করতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে, কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে, কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে বৃত্ত আছে, তাই না, তাহলে এখানে প্রত্যেকটা অপশনের মধ্যেই বৃত্ত আছে, কিন্তু প্রথমটাতে দেখো গোল আছে, মাঝ বরাবর ভাঁজ করেছে, উপরের দিকটা আছে কি সাদা করে দেওয়া আছে, তাহলে উপরের দিকটা সাদা করে দেওয়া আছে, এটার আছে, এটারও আছে, এটারও আছে, এবং এটারও আছে, প্রত্যেকটা আছে। তারপরে দেখো উপরের দিকটা পরেরটারও আছে, এটার কি আছে না, তাহলে এটা রং, এটার আছে, পরেরটার এটা, এটা ও এটা তো প্রথমেই বাদ যাবে, উপরে এই জায়গাটা সাদা হওয়ার কথা, এটা এর জন্য বাদ। দেখো এটারও আছে উপরের দিকে এই সাদা অংশ, এটারও আছে। পরবর্তীতে দেখবো উপরের দিকে এটা, এটা কি আছে কালো করে দেওয়া আছে, তাহলে এই দুটো তো বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো এটার আছে এবং এটার আছে, পরবর্তীতে এটা উপরে কালো আছে, এটা সাদা করে দেওয়া আছে, এখানে আসো, এটা কালো এটা সাদা, এটা কালো এটা সাদা, ঠিক আছে। পরবর্তীতে এটা সাদা এটা কালো, তাহলে এখানে দেখবো এটা সাদা, কোথায় গেল, হ্যাঁ এটা সাদা এটা কালো, এটা এরকম আছে না, আমাদের দেখো এখানে সাদা এখানে কালো দিয়েছে, তাহলে এখানে তো এটা নেই, এখানে কালো দেওয়া আছে এখানে সাদা আছে, উল্টো করে দেওয়া আছে, তাহলে এটা হবে না। অপশান ডিতে দেখো এখানে সাদা এখানে কালো, ঠিক আছে, পরবর্তীতেও ঠিক আছে, মানে এটার সঙ্গে এটা মেলাও, তারপরে এটার সঙ্গে দেখো এটা মেলাও, তারপরে এটার সঙ্গে এটা মেলাও, এবং এটার সঙ্গে এটা মেলাও, তাহলে আমাদের এখানে মিলে যাচ্ছে কোনটা, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি। আশা করি বোঝা গেছে, ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। কি বলেছে এখানে, প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেন, প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেন, প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেন। তাহলে প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেনে প্যাটার্নটাকে কমপ্লিট করো, এটাকে এইভাবে কমপ্লিট করো, আর এদিক থেকে এই পর্যন্ত এইভাবে, এইটা এই একে টাচ করবে। এবার এটাকে এই দিকটা সাদা করে দেওয়া আছে, এই দিকটা সাদা, তাহলে এই দিকটা সাদা হবে না, তাহলে সাদা নেই কোথায় কোথায় সেটা আমাদের দেখতে হবে। দেখো অপশান বিতে আছে এটা বাদ। এবার সাদা নেই এই কর্নারটায়, তাই না, এই কর্নারটায় দেখতে হবে, এই কর্নারটায় সাদা আছে এবং এভাবে আছে কোনটা, তাহলে এটা তো হচ্ছে না, এটা আছে একদম, এটা হতে পারে, এটাও নেই, তাহলে এটা হবে না, তাহলে সি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। দেখো পারফেক্টলি সি মিলে যাচ্ছে, বোঝা গেল। প্রত্যেকে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেককে বলছি অ্যান্সার দেবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে,
নেক্সট কোশ্চেন প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেন, নেক্সট প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেন, প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেন নেক্সট। এই প্যাটার্নটাকে জাস্ট কমপ্লিট করো। দেখো এটাকে কি বলেছে, প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেনে আমরা এইভাবে করি না, প্রত্যেকটা প্যাটার্নগুলোকে কমপ্লিট করি, প্যাটার্নগুলোকে কমপ্লিট করি, তাই না? দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা এইভাবে আছে, মানে এদিকটাতে ফাঁকা আছে, এবার এটা জাস্ট ঘুরিয়ে দাও, মানে এভাবে 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 ভাগ করো, তাহলে এটা কোন দিকে আছে, এই জায়গা এই দিকটা আছে। তার পরবর্তীতে দেখো এটা এখানে চলে এসছে, তাই না? তার পরবর্তীতে দেখো এটা এই দিকে মুখ করে চলে আসছে, তারপর এটা পরবর্তীতে কি নিচের দিকে আসবে, তাহলে নিচের দিকে কোনটা মুখ আছে, তাহলে অপশন সি আছে। বাকিগুলো একটাও নিচের দিকে মুখ করে নেই, দেখো এটা আছে কিন্তু এটা এইভাবে আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার দেখো এটার এদিকটা কালো এদিকটা সাদা, ঠিক তার এটাকে ঘুরিয়ে দাও, এটা এদিকটা কালো এদিকটা সাদা, আবার ঘুরিয়ে দাও, এদিকটা কালো এদিকটা সাদা, আবার ঘুরিয়ে দাও, তাহলে নিচের দিকে কালো আসবে, এটা নিচের দিকে কালো উপরে সাদা, তাহলে সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল, সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। অ্যানালজির কোশ্চেন, এটার সঙ্গে এটার যে লজিক, এটার সঙ্গে সেম লজিক এটা করবে। তাহলে চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তারপরে এখানে নিয়ে এসে কর্নারগুলো জাস্ট এইভাবে হচ্ছে, তাই না? কর্নারগুলো জাস্ট এইভাবে হচ্ছে, তাহলে এটারও পঞ্চভুজের কর্নারগুলো জাস্ট এরকম আসবে না, কর্নারগুলো এইটা এরকম আসবে, এটা এরকম আসবে, এটা এরকম আসবে, এটা এরকম আসবে, আর এটা এরকম আসবে কর্নারগুলো। তাহলে কোনটা আসবে রাইট অ্যান্সার? এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। দেখো এটা এইখানে কিন্তু নেই, এই জায়গাটায়, ঠিক আছে? তাহলে এ হবে না, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, প্রত্যেকে জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। তিনটে আকৃতি থাকে, বৃত্ত, সমবাহু ত্রিভুজ আর চতুর্ভুজ, বর্গক্ষেত্র। তাহলে এখানে কি আছে, বর্গক্ষেত্র আকৃতি আছে, তাহলে প্রত্যেকে দেখো এটাকে বর্গক্ষেত্র আকৃতি বানাও, দেখো হয়ে যাবে। তাহলে কোনটার সঙ্গে আমরা মেলাতে পারছি, দেখো অপশান সি এর সঙ্গে, বাকিগুলো একটার সঙ্গেও মিলছে না, কারণ এই জায়গাটাও এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা, এই যে পোর্শনটা আছে এটার সঙ্গে এভাবে 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 এবং এভাবে, এই পোর্শনটা কিন্তু দেখতে হবে, এই প্রত্যেকটা পোর্শনে, ঠিক আছে? প্রত্যেকটা পোর্শনে কিন্তু এইভাবে আছে, তাহলে এখানে কোনটা, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি। ডিও হবে না, বিও হবে না, এও হবে না। বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, মিরর ইমেজের কোশ্চেন, আয়নায় প্রতিচ্ছবি, আয়নায় প্রতিচ্ছবি, আয়নায় প্রতিচ্ছবি, 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 বোঝা গেল? আয়নায় প্রতিচ্ছবি। এবার আয়নায় প্রতিচ্ছবি কেমন করতে হয় সেটা আমরা জানি, যে 1 এবং 2 পার্ট করে ভাগ করে নিতে হবে। দেখো এই মানুষটা, মানে এটা যদি আমরা একটা মানুষের মতো ধরি, তাহলে 2 এ আছে এটা 1, তাহলে 2 এর অংশটা 1 এ চলে আসবে, তাহলে 1 এর অংশ কোথায় কোথায় আছে দেখো, এইটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করে দাও, এটাকে, প্রত্যেকটাতেই 1 অংশেই আছে। আর এই যে গোলটা, এটা 1 পার্টে আছে, তাহলে 2 পার্টে চলে আসবে। দেখো অপশন এ তে 1 পার্টেই রয়ে গেছে, তাহলে এটা হবে না। অপশন বি তে এটা 1 পার্টেই রয়ে গেছে, তাহলে এটাও হবে না। অপশন সি তে দেখো 2 পার্টে আছে, ঠিক আছে, এটা হতে পারে। অপশন ডি তেও 2 পার্টে আছে, তাহলে এটা হতে পারে। এবার দেখো এই মানুষের মধ্যে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছ, মানুষের মধ্যে এটা দেখো পুরো চৌকো আকৃতির আছে, এটা একটু বাঁকানো টাইপের আছে, তাহলে কোনটা আসবে, তাহলে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেল, মিরর ইমেজের কোশ্চেন এটা। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 5 হোল প্যাটার্নের কোশ্চেনে চলে এসেছি। 5 হোল প্যাটার্ন, 5 হোল প্যাটার্নে কি আছে, 5 হোল প্যাটার্নে দেখো এইরকম এটা ত্রিভুজ দেওয়া আছে, তার এই অংশটা ভাঁজ করে এদিকে নিয়ে গেছে, তাই না? পরবর্তী দেখো এই যে সম্পূর্ণ অংশটা পেয়েছে, তাহলে এই অংশটা ভাঁজ করে আবার এদিকে নিয়ে গেছে, তারপরে এখানে একটা কাটিং করেছে। তাহলে যখন এই অংশে কাটিং করেছে, তখন যখন খুলবে তারপরে এই অংশটা কাটিং পাবে। এবার এখানে এই অংশটাকে আমরা ভাঁজ করেছিলাম, তাহলে এই অংশ কাটিংয়ের জন্য এখানে একটা কাটিং হবে, তাহলে 3টে কাটিং দেখতে পাবো, 1 2 3টে। ওপরেরটা তো ভাঁজ করে নিয়ে আসেইনি, যেমন ছিল তেমনই রয়েছে, এর জন্য কিন্তু উপরে কিন্তু কোনো রকম কাটিং হবে না। তাহলে অপশান এ তো হচ্ছে না, অপশান বি হতে পারে, অপশান সি তে ওপরের দিকে চলে গেছে, এটা হবে না। অপশান ডি তে দেখো এ উপরে আর একটা কাটিং আছে, তাহলে এটা হবে না। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি। 5 হোল প্যাটার্নের এটা হয়ে যাবে বি, রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন। স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন আমি বলেছিলাম নাম্বারিং করে নিতে, 1 এবং 2 3 এভাবে করে না। তাহলে 1 পার্টটা কোথায় পাচ্ছি, 1 পার্ট কোথায় পাচ্ছি দেখো এইখানে, 2 পার্ট কোথায় পাচ্ছি এখানে, আর 3 পার্ট এখানে পাচ্ছি, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাকিগুলো কিন্তু হবে না, বাকিগুলো হবে না কিন্তু এখানে। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, এমবেডেড ফিগার। এমবেডেড, এই ফিগারটা কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে, দেখো
কোন অপশানের মধ্যে, দেখো প্রথমটা আমরা এই অংশটা যদি খোঁজার চেষ্টা করি তাহলে এখানে পাচ্ছি, পরবর্তীতে এইদিকে ভাঁজ হয়েছে, এই যে ভাঁজ হচ্ছে সোজাসুজি, ভাঁজ হয়েছে কি না, তাহলে হবে না। এই তাহলে ওই বাহুটা এখানেও পাচ্ছি, তারপরে আবার ভাঁজ হয়েছে না, তাহলে এটাও হবে না। পরবর্তীতে এখানে পাচ্ছি, এটা ভাঁজ হয়েছে না একদম, তাহলে এটাও হবে না। পরবর্তীতে দেখো এখানে এইভাবে এসছে, ভাঁজ উঠেছে, এই যে ভাঁজ উঠে তারপরে কোথায় গেছে, এইভাবে চলে এসছে না, তাহলে এটাও দেখো এইভাবে চলে গেছে, এই যে, তাই না, এইভাবে চলে গেছে। এবার তারপরে দেখো এইখানে এইভাবে চলে এসছে। এবার যদি আমরা এখান থেকে এইটা, সরি ওইটা হবে না, এইখান থেকে এইটা হবে না, তারপরেরটা হবে, তার পরেরটা নিয়ে এসছি, পরেরটা নিয়ে এসে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটু বাঁকানো হচ্ছে, তাহলে এখান থেকে এসে এই পর্যন্ত এসছে। পরবর্তীতে দেখো এইভাবে এসছে, তাহলে পরবর্তীতে এখান থেকে উঠে এইভাবে আসবে, তারপরে এখান থেকে উঠে এইভাবে আসবে, তারপরে এখান থেকে উঠে পর্যন্ত। তাহলে আমরা পেয়ে গেলাম এখানের ফিগারটা, দেখো এই যে অংশটা দেখালাম এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বি ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, গুড, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে একটি লাইক করে যেতে অবশ্যই ভুলবে না, এতে আমরা উৎসাহ পাবো এবং পরবর্তী ক্লাসগুলো বা পরবর্তীতে যেসব ইম্পর্টেন্ট বিষয়গুলো নবোদয় বিষয় আনবো, তো সেগুলো তোমরা যাতে পেয়ে যাও, সেগুলো যাতে আনতে আমরা খুব উৎসাহ পাই, এবং তোমরা যাতে পেতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। এতে কী হবে, তোমাদের যখন নবোদয় বিদ্যালয় প্রস্তুতি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং তোমাদের সফলতা কিন্তু বা যখন নবোদয় বিদ্যালয়ে যে চান্স পাওয়ার যে সুযোগটা বা স্বপ্নটা, সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পূরণ করে নিতে পারো একদম ফ্রিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো এবং পরবর্তী ইনফরমেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিও।